আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে। আর কোনো রকম আগার আগার আর জেলিটিন ছাড়াই এই পুডিংটা তৈরি করে নিয়েছি, আর সেই ভিডিওটা দেখার আপনাদের অনুরোধ রইল। আর ভিডিওতে একটা লাইক করে আপু ভাইয়ারা ভিডিওটা দেখা শুরু করবেন। আর এই যে এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি চিনি, আর নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা আমি পুরাটাই নিয়েছি, একটা ডিব্বা কিনে নিয়ে এসেছিলাম, এটা পুরাটাই নিয়ে নিয়েছি। আর 1 কাপ কিন্তু পুরা হয় নাই, অল্প একটু বাকি আছে, মানে আধা কাপের থেকে একটু বেশি হয়েছে। আর এই দুধটা আমি এখন এই যে ঢেলে নিচ্ছি, আর এই দুধটা ঢেলে নিয়ে এখন দিয়ে দিলাম চিনি। একদমই অল্প উপকরণে কিন্তু এই পুডিংটা তৈরি করা যায়, খুব সহজে কিন্তু তৈরি করা যায়। আর আমি এখনও চুলার জালটা কিন্তু অন করি নাই, চুলার জালটা পরে অন করব ভালোভাবে মিশিয়ে তারপরে, আর না হলে কর্নফ্লাওয়ারটা শক্ত হয়ে যাবে। আর এই যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আপু ভাইয়ের আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখতে পারেন। এই যে পরে আমি চুলাটা জাল করে অন করে নিয়েছিলাম আর কি। অন করার পর দেখেন আমি কিন্তু একটা সেকেন্ডের জন্য আমি মানে লাড়া বন্ধ রাখি নাই, লাড়তেই হবে। লাড়তে লাড়তে দেখবেন এক সময় মানে বলক আসবে না, কিন্তু তারপরে কোন সময় শক্ত হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। এই যে এরকম আস্তে আস্তে লাড়তে লাড়তে দেখেন এই যে শক্ত হয়ে গিয়েছে। আর এই যে এখন আমি ঢেলে নিয়েছি একটা প্লেটের ভিতরে। ঢেলে নেওয়ার পরে ঠান্ডা হওয়ার পরে দেখেন একদমই শুকনা, আমার হাতে কিন্তু লেগে যায়নি। আর আমি একটু সুন্দর করে কেটে নিব আমার পছন্দ মতো। আর আপনারা যদি তৈরি করেন আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আর খেতে কিন্তু দারুণ লেগেছিল আর কি, আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে। আর এইভাবে বাচ্চাদেরকে পুডিং বানিয়ে দিতে পারেন। আর অনেকে আছে ডিম দিয়ে তৈরি করে, তারপরে যে আরও অনেক কিছু দিয়ে তৈরি করে, আমি ভুলে যাচ্ছি আর কি নামটা। এই যে আমি আমার পছন্দ মতো এখন কেটে নিচ্ছি। আর আপু ভাইরা খেতে এতটা মজা হয়েছিল, তা মানে আপনারা বানিয়ে খেয়ে দেখেন, খুবই ভালো লাগবে আর কি। আর এই যে এখন আমি এক পিস করে উঠিয়ে নিচ্ছি। দেখুন একটুও কিন্তু প্লেটে লেগে যায়নি, আর দেখুন কত সুন্দর হয়েছে, ভেঙেও যাচ্ছে না। আর এই যে আমি একটু সাজিয়ে নিয়েছি, আর একটু উপরে গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দিয়ে তারপরে সুন্দর করে এখন আমি বাচ্চাদেরকে দিব খেতে। আর এই যে বাচ্চারা খেয়ে মাশাআল্লাহ অনেক প্রশংসা করেছে, বলেছে আম্মু অনেক মজা হয়েছে খেতে। দেখুন কত সুন্দর লাগছে, তাই না? আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ।